আপনি কি প্রতিদিন জিমে গিয়ে ঘাম ঝরান কিংবা সকালে নিয়ম করে 1 ঘন্টা হাঁটেন, তারপরও ওজন কমছে না বা শরীরে সেই কাঙ্ক্ষিত শেপ আসছে না? আপনি হয়তো ভাবছেন এত কষ্ট করছি তাও কেন ফল পাচ্ছি না। বন্ধু, আপনি হয়তো একটি বড় ভুলের মধ্যে আছেন। আমরা অনেকেই ভাবি ব্যায়াম করলেই বুঝি সব সমস্যার সমাধান, ইচ্ছে মতো খাবো আর জিমে গিয়ে বার্ন করে ফেলবো। কিন্তু বিজ্ঞান কি বলে জানেন? আজকের ভিডিওতে আমরা সেই আসল সত্যটাই জানবো। শুধু ব্যায়াম কি আসলেই আপনাকে ফিট রাখতে পারে? তো চলুন ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে নিশ্চয়ই এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আসুন একটা সহজ অঙ্ক কষি। আপনি ট্রেডমিলে 30 মিনিট দৌড়ে হয়তো 300 ক্যালোরি বার্ন করলেন, কিন্তু জিম থেকে বেরিয়েই যদি আপনি 1 প্যাকেট চিপস বা একটা বার্গার খেয়ে ফেলেন, তবে মুহূর্তেই 400 থেকে 500 ক্যালোরি শরীরে ঢুকিয়ে দিলেন। লাভটা কি হলো? উল্টে আপনার শরীরে বাড়তি ক্যালোরি জমা হলো। ফিটনেস জগতে একটি খুব জনপ্রিয় কথা আছে, ইউ কান্ট আউটার্ন এ ব্যাড ডায়েট। অর্থাৎ আপনি যতই দৌড়ান না কেন, আপনার প্লেটের খাবার যদি ঠিক না থাকে তবে আপনি কখনোই ফিট হতে পারবেন না। শরীরের ফিটনেস বা ওজন কমানোর সূত্রটি হলো 80-20 রুলসের মতো। অর্থাৎ আপনার ফিটনেসের 80% নির্ভর করে আপনি কি খাচ্ছেন তার উপর, আর বাকি 20% নির্ভর করে আপনার ব্যায়ামের ওপর। ব্যায়াম আপনার পেশি বা মাসল তৈরি করে, হার্ট ভালো রাখে এবং মেটাবলিজম বাড়ে। এটা 100% সত্য। কিন্তু সেই মাসলগুলো তখনই দৃশ্যমান হবে বা শরীর তখনই শেপ পাবে যখন আপনার শরীরের ফ্যাট লেভেল কমবে। আর ফ্যাট কমানোর চাবিকাঠি আছে জিমে নয়, আপনার রান্নাঘরে। এবার আসি নিউট্রিশনের কথা। ধরুন আপনি খুব ভালো ব্যায়াম করলেন কিন্তু শরীরকে প্রোটিন, ভিটামিন বা মিনারেল দিলেন না, তখন কি হবে? আপনার শরীর রিকভার বা নিজেকে মেরামত করতে পারবে না। ফলে আপনি সারা দিন ক্লান্তি অনুভব করবেন, পেশিতে ব্যথা হবে এবং দিনের শেষে আপনার ব্যায়াম করার আগ্রহ হারিয়ে ফেলবেন। ব্যায়াম হলো শরীরকে ভাঙার প্রক্রিয়া, মানে ব্রেকডাউন করার প্রক্রিয়া। আর নিউট্রিশন হলো সেটাকে গড়ে তোলার প্রক্রিয়া, মানে বিল্ড আপ করার প্রক্রিয়া। সঠিক নিউট্রিশন ছাড়া ব্যায়াম অনেকটা ফুটো কলসিতে জল ভরার মতো। তাহলে আসল সত্যটা কি? ব্যায়াম কি ছেড়ে দেবেন? একদমই না। ব্যায়াম বা মুভমেন্ট আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, কিন্তু ফিট থাকার জন্য আপনাকে এই 3টি কাজ একসাথে করতে হবে। নাম্বার 1, প্রসেসড বা বাইরের খাবার কমিয়ে ঘরের তৈরি সুষম খাবার খাওয়া। নাম্বার 2, নিয়মিত 30 থেকে 40 মিনিট ব্যায়াম করা। এবং নাম্বার 3, শরীরকে সঠিক পুষ্টি দেওয়া। আজ থেকেই শুধু ব্যায়ামের উপর নির্ভর না করে নিজের খাবারের প্লেটের দিকেও নজর দিন। মনে রাখবেন, অ্যাবস আর মেড ইন দ্য কিচেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা মনে করে শুধু দৌড়লেই ফিট থাকা যায়। আপনার ডায়েট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আমাকে। আমি রুদ্রশী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 15 বছর ধরে শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় তা শিখিয়ে আসছি। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন আর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি আজকে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।